নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ, তো প্রত্যেকে আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ একটা প্ল্যান করা হলো যে আমরা যাব, কিন্তু কোথায় যাব সেটা আমি পরে বলবো। আজকে আমি চলে এসেছি কলকাতায় দেখতে পাচ্ছ কলকাতার যে রাত্রের যে দৃশ্য সত্যি অসাধারণ, এবং তার যে আলোকসজ্জা, তার যে বৈচিত্র্য, সেটা বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো সত্যি অসাধারণ অসাধারণ। তো ট্রেন ধরতে হবে, সেই জন্য খুব ভোর ভোর উঠে পড়েছি। আর উঠে পড়ার পরেই আমরা ওলা বুক করে নিয়েছি। আমরা যাব শালিমার স্টেশন, আর আমাদের ট্রেন 8:50-8:50। তো সেই জন্য আমরা 6:30টার মধ্যে আমরা ওলা করে নিয়েছি, কারণ আমাদের গন্তব্যে পৌঁছতে হবে সঠিক টাইমে এবং হাতে সময় নিয়েই পৌঁছতে হবে। তো সকালবেলায় আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি, পরিবেশ অপূর্ব সুন্দর। আকাশে হালকা মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু সেইভাবে বৃষ্টি নেই, গরম। তো যাই হোক, চলো চলতে থাকি। আর এখন যে বর্তমানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সত্যি এটা একটু অন্যরকম রাস্তাটা, মানে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে এটা একটা আমেরিকা বা এরকম কোথাও এসেছি। মানে সত্যি সুন্দর রাস্তা। তোমরা হয়তো প্রত্যেকেই চেনো বা জানো, যদি জানো তাহলে কমেন্ট করো, কমেন্টে দেখবো আমি। আর তার পাশাপাশি আকাশের যে মেঘ, সেই মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কি কম বৈচিত্র্যময়, অপূর্ব সুন্দর। আর এখন চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু, যেটা আমরা জানি যে হাওড়া ব্রিজ, সেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত, এবং এটা দ্বিতীয় হুগলি সেতু। এটাও কি কম সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব। চলো আমরা এবার যেতে থাকি। যাই হোক, সকাল 7:51, আর আমরা চলে এসেছি শালিমার স্টেশন। তোমরা দেখতেই পাচ্ছ, যতই হোক কোথাও একটা ঘুরতে যাব, হাতে টাইম নিয়ে যদি না পৌঁছতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তো কোথাও গিয়ে একটা অসুবিধায়। তো যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনের ভেতরটা সত্যি সুন্দর, সত্যি সুন্দর। তো আমাদের ট্রেন কিছুক্ষণ বসার পরে ট্রেন আসলো। আমাদের ছিল D5 99, আমার সিট নম্বর ছিল। তো সেখানে আমি চলে গেলাম। তো আজকের যে ব্লগটা, সেই ব্লগে আমি যেটা দেখাচ্ছি, সেখানে আমরা আইআরসিটিসির খাবারের যে গুণগত মান, সেটা নিয়ে আমরা অনেকেই বলে থাকি। তো সেই জিনিসটাকেই তো তার পরিবর্তে বিভিন্ন যেরকম জোম্যাটো, সুইগি, এরকম বিভিন্ন খাবারের যে অনলাইন অ্যাপগুলো রয়েছে, সেইগুলো ইউজ করে আমরা অর্ডার করেছি, সেটাই আমি দেখাবো। তো এখানে প্রথমেই আইআরসিটিসি ওপেন করে নেবো, তারপরে ফুড অর্ডার বলে অপশানটা, সেটা আমরা ক্লিক করব। তারপরে এন্টার পিএনআর টু অর্ডার, এইটাকে আমরা পিএনআর নাম্বার দেবো। তো সেইটা লেখার পরে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পরে তারপরে আমরা কোন স্টেশন থেকে নেব সেটা সিলেক্ট করার পরে সেখানে বিভিন্ন অপশান দেবে। আমরা যদি ওখানে আমি যেহেতু ওখানে সুইগি পেয়েছিলাম, তাই সুইগি থেকে আমি অর্ডার করেছিলাম ভেজ। তো সেটা আমরা দামটা দেখে নেব এবং কতগুলো অর্ডার দেবো সেটা লিখে নেব। তারপরে প্যাসেঞ্জার ডিটেলস, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো আমরা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমরা সেইটাকে প্রসিড করে দেবো। প্রসিড করলে আমাদের অর্ডার হয়ে যাবে। তো বলে রাখা ভালো, যেহেতু আমি সেই টাইমে এই অর্ডারটা স্ক্রিন রেকর্ডিং করে তুলতে পারিনি, তো সেই জন্য আমি পরবর্তীকালে এটা করেছি অন্য একটা পিএনআর নাম্বার দিয়ে। তো আমরা যেহেতু বালেশ্বরে নিয়েছিলাম, তো বালেশ্বরে আমাদের খাবারটা এসেছিলো। তো যে দাদাটা, সেই দাদাটা খাবার দিয়েছিল। সত্যি খাবারের গুণগত মান নিয়ে কিছু বলার নেই, অসাধারণ। তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো তারা আসে, তাদেরকে আমি ক্যাশ অন ডেলিভারি করি। তো প্যাকেট খোলার পরে তো খুশি হয়ে যায়। প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ছোলার ডাল, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পনিরের তরকারি, অসাধারণ টেস্ট ছিল, মানে এক কথায় খুবই সুন্দর। আর তার পাশে একটা মিক্সড ভেজ ছিল, খুবই ভালো মিক্সড ভেজ।
আর ডালটা তো খুবই ঘন এবং ঘি দেওয়া ছিল, খুবই সুন্দর টেস্ট। আর যেটা মোড়কে দেওয়া ছিল সেটা হচ্ছে একটা মিষ্টি। আজকের ব্লগ এখানেই শেষ, আর বাকিটা দেখবো আমরা পরের ব্লগে। চলো টাটা।